ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনা নিয়ে উত্তাল সারা দেশ। বুধবার রাত ১৫:১২টায় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িটি ভাঙার কাজ শুরু করে। জুলাই গণ অভ্যুত্থানের ৬ মাস পূর্তির দিনে এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি দেশের ইতিহাসে এক নতুন মোড় আনবে এমনটাই মনে করছেন অনেকে। এই ব্যাপারে সাধারণ মানুষ কি ভাবছে চলুন জেনে আসি। ততগুলো ভুল করছে আওয়ামী লীগ ভুলের কারণে আজকে এই কাজ দিচ্ছে। আমরা কিন্তু ভালো একটা স্বাধীন দেশ পাই নাই। উনি মানুষকে অপমান করেছে হেসে হেসে সংসদে বসে। এই শেখ হাসিনার সংসদে বসে বলেছিল খালেদা জিয়ার বাড়িটা কেড়ে নিয়ে ওনাকে গলা ধক্কা দিয়ে বাইর করে দেবে, তখন তো কেউ মুখ খুলেন নাই। যদি সেই দিন সেই পরিবেশ না হতো আজকে এই পরিবেশটা আসতো না। ওনার যে আজকে দেশ ত্যাগের পরিস্থিতি শুধু এই ভুলের জন্য। উনি মানুষকে অপমান করেছে হেসে হেসে সংসদে বসে, সেটা অতীত ইতিহাস থেকে শিখে আসছে। সিরাজ শিকদারকে যখন মারা হয়েছিল তখন শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছিল আর সিরাজ শিকদার কোথায়। ইতিহাস না জানার কারণেই আজকে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। ততগুলো ভুল করছে আওয়ামী লীগ ভুলের কারণে আজকে এই কাজ দিচ্ছে। ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। 50 বছর হোক 100 বছর আবার আসবে, এটা হওয়া উচিত না। এই 54 বছরের ইতিহাস পর্যালোচনায় আমরা কিন্তু ভালো একটা স্বাধীন দেশ পাই নাই। যে প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে যে গ্যাপটা রয়ে গেছে, এই গ্যাপটার কারণে আসলে এই ধরনের কাজগুলো চলতেই থাকবে। আমার কথা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি চাইব কোনো রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জনগণের স্বাধীনতা যাতে খর্ব না হয়, প্রেস মিডিয়ার স্বাধীনতা যাতে খর্ব না হয়, এটা আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষা। এবং এই তিনটা জিনিস আমরা যদি রক্ষা করতে পারি, বাংলাদেশের মূল স্বাধীনতার চেতনা, 54 বছরের যে স্বাধীনতার স্বপ্ন, গণতন্ত্র, সেটা পুনরুদ্ধার এবং সংরক্ষণ সম্ভব হবে। না, আসলে এখন আর কিছু বলার মতো আসলে ভাষা নেই। এগুলো আসলে মেনে নেওয়া যায় না। এগুলো দেখার পর আর কোনো যে শব্দ প্রয়োগ করব, শব্দ চয়ন করব, এগুলো আসলে মুখ দিয়ে আসছে না এই মুহূর্তে। আসলে ব্যাপারটা গতকালকের ব্যাপারটা নিয়ে খুব ট্রমাটাইজ। সেটা যেই হোক, সেটা বাংলাদেশ স্বাধীনতার পক্ষে যারা কাজ করেছিল, সেটা যারাই হোক, যার বাড়িই হোক, এভাবে আসলে একটা চিহ্ন ইতিহাস মুছে দেওয়া, সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আসলে আমার মনে হয় যে এটা আসলে ওভাবে করাটা ঠিক হয়নি আর কি। মনে হয় একটা নিয়মের মধ্যে রেখে তারপরে এটা কিছু একটা করা দরকার যেত আর কি, এটা মনে করি আর কি। এভাবে ভেঙে ফেলাটা একটু দেখতে কেমন যেন লাগে, দেশের ভাবমূর্তিটা নষ্ট হয়।